চলেন আজ আমরা আবার সেই জ্ঞানমতি চ্যানেলের মাধ্যমে আমরা জ্ঞান তথ্য কিছু আমরা সেই শাস্ত্রের কথা আলোচনা করি। রাধে রাধে, নমস্কার। দেখেন, সেই আমাদের যে জ্ঞানের আধার দেওয়ার উদ্দেশ্য কি? জ্ঞানের আধার মানে কি? জ্ঞান দেওয়ার উদ্দেশ্য লক্ষ্য একটাই, যেন সেই জ্ঞানের মাধ্যমে আমাদের মনকে যেন আমরা স্থির করতে পারি। আমাদের মনকে শান্ত করা, স্থির করা, সেই করাটা নামই হইল জ্ঞান। বলেছে যে কারোর মনে যদি মানে শান্তি, মানে কারোর মন শান্তি কিভাবে আসবে বা মন শান্ত কিভাবে হবে? বলেছে যে কারোর কাছে বিশাল সম্পত্তি আছে, ধন আছে, যদি তার কাছে মনের সে শান্ত ভাবনা নাই, তাহলে সে কোনোদিনও সুখ অনুভব করতে পারবে না বা শান্তি অনুভূতি করতে পারবে না। তা আবার দেখবেন যার কাছে কিছুই নাই কিন্তু মনের মধ্যে শান্ত আছে, মন শান্ত, তখন সে কি করবে? সারা দুনিয়া সেই শান্তিটা সে নিজের মনের মধ্যে অনুভূতি করতে পারবে। তো এখন আমরা সেই মনটাকে কিভাবে শান্ত বানাবো? তো সে মনটাকে শান্ত বানাতে গেলে সর্বপ্রথম আমার নিজের ভিতরে খুঁজতে হবে। মানে কি? আমার জীবনকে আমার বর্তমানের পরিস্থিতিতে নিতে হবে। বর্তমান মানে কি? বর্তমান হলো যে আমার শ্বাসের যে নিঃশ্বাস, যেমন আমরা একবার শ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, তো শ্বাস আর নিঃশ্বাসকে জানা, নতুন ভাবে আমার জীবনকে জানা, সেই নতুন ভাবে জীবনকে জানতে হলে আমার মনকে শান্ত করতে হবে। যেমন একবার সেই বুদ্ধদেবের কাছে একজন শিষ্য, বুদ্ধদেব কি করতো? গ্রামে গ্রামে গিয়ে সেই মনকে কিভাবে শান্ত করবে সে মনের শান্ত জ্ঞান উনি দিতেন, গীতার জ্ঞান দিতেন। তো তখন সেই গ্রামেরই একটা ছেলে, ইয়ং বয়সেরই, তার বয়স 27 বছরের মতন, সে ছেলেটা টেনশন, ডিপ্রেশন, একদম হতাশ হয়ে সে তার নিজেকে নিজে দুঃখী বানিয়ে কি করতে গেল? একবার সুইসাইড করতে গেল। তখন সে ওইখানে বসে বসে শুনলো যে এই গ্রামের মধ্যে একজন ধর্মাত্মা এসেছে, যে নাকি অনেক জ্ঞান শোনায়। তো তখন সেই ছেলেটা কি করলো? ভাবলো যে আমার মৃত্যুর আগে আমি একবার সেই জ্ঞানটা শুনে আসি। তো তখন সে কি করলো? সেই গ্রামে গেল, গিয়ে দেখলো যে সবাই সুন্দর করে জ্ঞান শুনছে, তো তার মধ্যে সেও বসলো। তখন সেখানে বলেছিল যে আমাদের যে মনকে শান্ত করার একটাই একমাত্র রাস্তা হলো কি? আমার নিজেকে নিজের ভিতরে খুঁজে নেওয়া। যেমন দেখেন, সুখ আর দুঃখ মানে কি? সুখ দুঃখ হলো এটা আমাদের জীবনের পরিস্থিতি, সেটা আসে আবার চলেও যায়। যেমন সুখ এসে বেশিক্ষণ থাকে না, তেমনি দুঃখ এসে বেশিক্ষণ আমাদের জীবনে থাকে না। সুখ দুঃখ এটা বারবার নিরন্তর আসতেই থাকবে, আবার চলে যেতেও থাকবে। তো সে কারণে আমরা সুখ আর দুঃখকে যদি নিয়ে আমরা টেনশন করে বসে থাকি, তাহলে আমাদের জীবনে এখানে স্থির হয়ে যাবে। এই কারণে ভগবান কি বলে যে আমাদের জীবনে সুখ দুঃখ আসতে থাকবে, কিন্তু তুমি যদি তোমার মনকে একবার শান্ত করে ফেলো, তোমার মনের ভিতরে যদি তুমি শান্ত নিয়ে আসো, তাহলে তোমাকে সুখও যেমন প্রভাবিত করতে পারবে না, তেমনি দুঃখ তোমাকে প্রভাবিত করতে পারবে না। তো সেই দুঃখ সুখ যেন আমাদেরকে প্রভাবিত না করতে পারে, সেই কারণে আমার মনটাকে একমাত্র স্থির করতে হবে। তখন সেই যে শিষ্য, সেই বুদ্ধদেবের কথা শুনে বুদ্ধদেব তো বলে উনি চলে যাচ্ছেন, তখন সে কথাগুলি শুনে তার মনের মধ্যে একটু শান্তি ভাবনা আসলো। তখন সে কি করলো? গুরুদেবের পেছনে পেছনে হাঁটতে শুরু করলো। গিয়েও বললো, গুরুদেব আপনি যে বললেন যে মনটাকে শান্ত করলে আমাদের সুখ দুঃখ আমাদেরকে মানে প্রভাবিত করতে পারবে না, তাহলে আমি আমার মনটাকে কেমনে শান্ত করব? তো বলেছে মনটাকে শান্ত করতে গেলে তুমি তোমার নিজের ভিতরে প্রবেশ করো। আমরা যেমন বাইরের দুনিয়ার মধ্যে এখন ভেসে আছি না, আমাদের মন বুদ্ধি, তো এই ভগবান কি বলে? মন বুদ্ধিকে তোমার ভিতরে নেও, তোমার অন্তরের ভিতরে তুমি ধ্যানের মাধ্যমে তোমার ভিতরে তুমি নিয়ে নাও। তো তখন বলছে ঠিক আছে, আমি না হয় আজ ধ্যান করে দেখবো।
কিন্তু যখন ধ্যান করতে বসে মন তো আরো বেশি চঞ্চল হয়ে যাচ্ছে, ধ্যানের মাধ্যমে তার মনকে শান্ত করতে পারছে না। তখন পরের দিন গিয়ে গুরুদেবকে বললো, গুরুদেব আপনি আমাকে যে মন্ত্র মানে ধ্যান করতে বললেন, আমার কাছে তো সময় নাই, এত বসে বসে ধ্যান করার আমার কাছে তো সময় নাই। তখন বুদ্ধদেব কি বলল, যে আরে ধ্যান করা মানে কি? ধ্যান করা বলতে তা না যে তুমি বসে বসে পদ্মাসনে বসে বসে ওম ধ্বনি দেওয়া বা বসে বসে একান্ত হওয়া, এটা না। মানে তোমার এই সমাজ থেকে তোমার মনকে একাগ্রভাবে তোমার নিজের মধ্যে আনা। তো বলেছে আমার সেই মনকে একাগ্রভাবে নিজেকে আনতে গেলে মানে সহজ পদ্ধতি কি, যেন সুবিধা মানে শর্টকাট মানে কি জলদি জলদি তাড়াতাড়ি যেন আমার মনকে শান্ত করতে পারি, সেমন কোনো ব্যবস্থা আছে নি? তখন বুদ্ধদেব বলে, হ্যাঁ একটা ব্যবস্থা তো আছে, কবে তুমি? বলে হ্যাঁ করব। বলেছে বুদ্ধদেব সে শিষ্যকে কি করলো, একটা মাটির কলস দিয়ে বলল, এই কলসটা তুমি জল ভরে নিয়ে আসো নদী থেকে। তখন সে বলেছে যে এই কলসের মধ্যে জল ভরতে পারলে আমার মন শান্ত হয়ে যাবে। বলেছে হ্যাঁ তুমি মন শান্ত হয়ে যাবে, তুমি নিয়ে আসো। তখন গিয়ে সে দেখলো কি জল ভরছে একদিকে, আর সেই কলসের মধ্যে আরো 4-5টা ছিদ্র, সেই ছিদ্র দিয়ে জল সব পড়ে যাচ্ছে। তখন সে আস্তে আস্তে বলল, আরে গুরুদেব আমার সাথে এটা কি করলো, সেই ছিদ্র সহিত কলস আমাকে দিয়ে দিল, জল তো আমি তার মধ্যে নিচ্ছি কিন্তু জল তো আর থাকছে না। তখন খালি কলসি নিয়ে গুরুদেবকে বললো, গুরুদেব আপনি যে কলস দিয়েছেন সেটা তো 5টি ছিদ্র, সেটার মধ্যে জল তো আর থাকছে না। তখন বুদ্ধদেব হাসছে, তখন বলেছে আপনি কি আমাকে নিয়ে ঠাট্টা করছেন? আমি আমার মনকে শান্ত কিভাবে করবো সেটাই তো আপনার থেকে জানতে আসলাম। তখন এই বুদ্ধদেব বলল যে এই যে দেখেছো মাটির কলসটা, সেই মাটির কলসটার মতো হয়েছে আমাদের মনটা। যেমন মাটির কলসের মধ্যে 5টা ছিদ্র থাকার কারণে একটু জল আটকায় না, তেমনিও আমাদের মনের ভিতরে 5টা ছিদ্র রয়েছে। সেই ছিদ্রগুলি যতক্ষণ তুমি বন্ধ না করবে ততক্ষণ তোমার মধ্যে জ্ঞান জল থাকবে না। তখন বললো তাহলে কিভাবে থাকবে? বলেছে যেমন আমাদের ভিতরে 5টা মনের মধ্যে বসে আছে, সে কি কাম, ক্রোধ, লোভ, প্রত্যাশা, মায়া। তো বলেছে সে আবার কে? বলেছে সে আবার কে? কাম, ক্রোধ, লোভ মানে কি? এটা আমাদের ভিতর থেকে একটা অনুভূতি করা। আমরা কি করি, যেমন আমাদের মনের মধ্যে কামনা বাসনা জাগ্রত করে রেখেছি, আমাদের মনের মধ্যে আবার লোভ বসে আছে, তারপরে আবার সে আমাদের মধ্যে ক্রোধ বসে আছে বুদ্ধির মধ্যে। তো এখন আমাদের ভিতরে যে কাম, ক্রোধ, লোভগুলিকে, এইগুলিকে সর্বপ্রথম আমাকে নিজেকে চিনতে হবে। তারপর যে প্রত্যাশা মানে কি? প্রত্যাশা হলো যে ধীরে ধীরে যে রোজ 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 আমাদের জীবনটাকে যে আমরা বিষময় বানাচ্ছি। বিষ মানে কি? আমাদের জীবনটাকে বিষযুক্ত বানিয়ে রেখেছি। আমাদের জীবনে কোনো শান্তি মানে অনুভূতি, প্রেম, খুশি, আনন্দ আমরা অনুভব করতেই পারছি না। তার মানে কি? মানে আমাদের জীবনটাকে প্রত্যাশাতে ভরিয়ে দিয়েছি, বিষময় করে শেষ করে দিয়েছি। তারপর মায়া হলো কি? মায়া হলো একটা ভ্রম মানে ভ্রান্তি, যেটার নাম নাই, মায়ার কোনো নাম নাই। তো সে কারণে বলেছে যে মায়ার তো কোনো নাম নাই। তো সে মায়ার কারণে বশীভূত হয়ে আমরা কি করছি, শুধু সারাটা দিন আমি আর আমার করেই চলছি। তো সে কারণে বলেছে যে আমাদের মন থেকে মনকে শান্ত করতে গেলে আমাদের এই 5টা ছিদ্রবদ্ধ করতে হবে। যদি আমরা সেই মানে কাম, ক্রোধ, লোভ, প্রত্যাশা, মায়াকে আমরা বশীভূত করতে পারি, মানে শেষ করতে পারি মনের ভিতরে, তারপর আমি নিজেকে চিনতে পারবো, তারপর আমার মনকে আমি শান্ত করতে পারবো। তাহলে দেখেন, সে আমাদের মনকে শান্ত করতে গেলে কি বাইরের কেউ করতে পারবে না, আমি নিজেকে করতে হবে। তো এখন সেইগুলি কি বাইরের দুনিয়ার মধ্যে আছে না আমার ভিতরে আছে? তো আমরা সেই শান্তি কেন বাইরে খুঁজছি? মনের সেই শান্তি আমরা বাইরে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু মনের শান্তি রয়েছে আমাদের নিজের ভিতরে। এখন আমাদের নিজের ভিতর থেকে সেই শান্তিকে জাগ্রত করতে গেলে সর্বপ্রথম আমাদের ভিতরে যে অহংকার, সেই অহংকারকে শেষ করতে হবে। আমাদের ভিতরে অহংকার আছে, বলে না যে একটা পাথর জলের মধ্যে ফেললে কি করে, সে পাথরটা জলের মধ্যে ডুবে যায়। তো সে পাথরটা যে জলের মধ্যে ডুবে,
সে পাথরটা তো তার নিজের ভার নিজের ওজনের কারণে সে ডুবে যায়। তেমনিও আমরাও যে আমরা ডুবি, আমরা যে দুঃখ কষ্ট অশান্তির সেই মোহ মায়ার জালে আমরা ফেসে যাচ্ছি, ডুবে অশান্তি ভোগ অনুভব করছি, সে তার জন্য দায়ী কে? আমার নিজের ভিতরের আমার এই অহংকার। তো এখন সে আমাদের ভিতরের মধ্যে সেইগুলিকে খারাপ সংস্কারগুলিকে দূর করে আমরা সেই আমাদের মনকে শান্ত যতক্ষণ আমরা করতে না পারবো, আমরা যতক্ষণ আমাদের বর্তমান পরিস্থিতিতে না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবান দূরকতা আমরা নিজেকে নিজে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখন আমরা এই বর্তমান জগতের মধ্যে, এই সৃষ্টির মধ্যে এসে আমরা এই দুনিয়ার সৃষ্টিরূপী রঙ্গমঞ্চের মধ্যে এসে আমরা নিজেকে নিজে হারিয়ে ফেলেছি, আমাদের মনকে হারিয়ে ফেলেছি। আমাদের মন কি চাই সেইটাই আমরা বুঝতে পারছি না। আমাদের মন ভাবে একরকম, কর্ম করি আরেক রকম, মনের মধ্যে ইচ্ছা জাগৃতি হয় একরকম, মন দিয়া করি আরেক রকম। তো সে কারণে আমাদের মনের মধ্যে শান্তি নাই। তো সেই মনের মধ্যে শান্তিটা আনতে গেলে মনকে শান্ত করতে হবে, আমার নিজেকে নিজের ভিতরে প্রবেশ করতে হবে। তো ভিতরে প্রবেশ করতে গেলে রাস্তা একটাই হলো যে জ্ঞানের রাস্তা। তো সেই কারণে শ্রীকৃষ্ণ বলে গেছেন যে হে অর্জুন, তোমার মনকে যতক্ষণ তুমি তোমার কন্ট্রোলে না আনবে ততক্ষণ পর্যন্ত তুমি কোনো কিছুই করতে পারবে না। তখন সেই অর্জুন কি বলেছিল যে হে প্রভু, আমি তো আমার প্রত্যেকটা ইন্দ্রিয়কে আমি কন্ট্রোল করে ফেলেছি, কিন্তু আমার মন যে চঞ্চল, সে মনটাকে যে আমি কন্ট্রোল করতে পারছি না। এই যে মনটাকে এখন কিভাবে কন্ট্রোল করবো? তখন সেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল করত করত অভ্যাসকে জলমতি সুজান রশ্মি আবদ যাবৎশীল পরক পরক নিশান। তাহলে দেখেন, একটা পাথরের মধ্যে, কুয়োর মধ্যে জল তোলার সময় সেই রশিটা দড়িটা যখন রোজ টান পড়ে, তখন সেই পাথরের মধ্যেও সে একটা নিশানা পড়ে যায়। তেমনি আমাদের মনটাকে শান্ত করতে গেলে আমাদের মনের ভিতরে আছে সে শান্তি। তো এখন আমাদের মনের ভিতরে সে শান্তিটাকে আমরা অনুভূতি করতে গেলে এখন রোজ আমাদের কি করতে হবে? জ্ঞানের অভ্যাস করতে হবে। রোজ আমরা যেমন দেখেন আমাদের এই শরীরটাকে বাঁচানোর জন্য রোজ আমরা কি করি? খাবার খাই, ভোজন খাই। তো ভোজন যদি আমরা 2 দিন না খাই, 3 দিন না খাই, 1 সপ্তাহ না খাই, তাহলে আমাদের শরীরের মধ্যে কি আসবে? কমজোরি আসবে। তখন আমাদের এই শরীরটা দুর্বল হয়ে যাবে, রোগা হয়ে যাবে। তো তেমনিও তো দেখেন আমাদের সেই মনের মধ্যে যে শক্তিগুলি, আনন্দগুলি, খুশিগুলি কিভাবে আসবে? কারণ আমাদের মনের মধ্যে তো সেই শক্তি নাই। কারণ আমরা তো সেই মনটাকে রোজ আমরা জ্ঞানের জলের মধ্যে স্নান করাচ্ছি না। আমরা ভালোই দেখেন স্নান করছি, গঙ্গাতে স্নান করছি, তাহলে দেখেন সেই গঙ্গার জলে স্নান করে যদি পাপ আমাদের মোচন হতো, তাহলে গঙ্গার জলে তো আমাদের শরীরটাকে ধুয়ে নেয়, শরীরে ধুলোবালুকে ধুয়ে দেয়, কিন্তু মনটাকে কে ধুবে? দেখেন আমাদের সেই গঙ্গা নদীর আশেপাশে যে বসবাসকারীরা, গঙ্গা নদীতে স্নান করলে যদি পাপ মোচন হতো, তাহলে তারা যে বসবাস করছে তাদের থালা বাসনগুলিও তো সেই গঙ্গা নদীতে ধুচ্ছে। তারা তো রোজ কতবার করে স্নান করছে, কিন্তু তাদের পাপ কেন মোচন হচ্ছে না? আরে যে গঙ্গার মধ্যে গিয়ে পাপ মোচন করছে, যে গঙ্গাতে গেলে নাকি পাপ মোচন হয়। আবার দেখবেন যখন সেই বৃষ্টির মাধ্যমে নদীর জল ভেঙে এক নদীর এক পার ভেঙে আরেক পার ভেঙে, তখন সেই নদীর পাড়ের সেই লোকরা যখন তাদের ঘরে সেই গঙ্গার জল ঢুকে, তখন সেই গঙ্গার জলকে আবার কি করে? ঝাড়ু দিয়ে সুরে তারপরে ফেলে দেয়। তাহলে দেখেন যে গঙ্গা নাকি পাপ মোচন করবো, আবার সেই গঙ্গাকেই ঝাড়ু দিয়ে ঘর থেকে বের করে দেয়। তাহলে আমাদের সেই পাপকে মোচন কোন গঙ্গা করবে? তাহলে পাপকে মোচন সেই স্থূল যে জল, সেই জল আমাদের শরীরকে ধুবে, কিন্তু আমাদের মন একমাত্র ধুতে গেলে আমাদের রোজ জ্ঞান গঙ্গা কি এই জ্ঞানের কথা আমাদের রোজ শুনতে হবে। জ্ঞানের কথা শুনতে শুনতে বলে না যে জ্ঞান যদি আমরা নাও বুঝি, তারপরেও যেন আমরা রোজ শুনতে থাকি। বলে কি যে রুচ না রুচ রোজ খাও তিতা, আর বুঝ না বুঝ রোজ পড়ো গীতা। কি আমরা বুঝি বা না বুঝি, আমাদের যে গীতার পাঠের সে আধ্যাত্মিক ভাবে যে গীতার পাঠের জ্ঞান, সেটা না বুঝলে যেন আমরা রোজ শুনতে থাকি। শুনতে বলে কি শুননা ভি এক কলা হে আর শুনানা ভি উসে বড়া কলা হে। কি আমরা যে শুনবো, সে শোনাটাও আমাদের একটা
কলা মানে কি একটা শক্তি। তো সে কারণে যে আমাদের মনটাকে শান্ত করতে গেলে আমরা রোজ মনের ভিতরে সে শান্তিকে খুঁজে পেতে গেলে আমরা রোজ সে গীতার জ্ঞান আমরা শ্রবণ করতে হবে। আমরা তো জীবিত অবস্থায় থাকতে আমরা কি করি, সবাইকে বন্ধু বান্ধব আপন সবাইকে বানিয়ে ফেলি, কিন্তু যখন আমার সেই বিপদের সময় আসে মানে কি আমার মধ্যে দুঃখ কষ্ট অশান্তিগুলি আসে, তখন আমার পাশে কে থাকবে? তখন বোঝা যাবে যে আমার আসল আপন কে পরকে। বলে না যে বৃষ্টি যদি আসে, বৃষ্টির মাধ্যমে বোঝা যায় যে ঘরের মধ্যে কোথায় কোথায় ছিদ্র আছে। যদি বৃষ্টি আসে তখন দেখা যায় কি ঘরের এখান থেকে ওখান থেকে বৃষ্টির সেই জল ঘরের মধ্যে পড়ছে, মানে কি যে জায়গাটাতে ছিদ্র সেই জায়গাটা থেকে জল পড়ে। তো তেমনিও আমাদের যখন বিপদ আসে, যখন আমাদের এই দুনিয়া সবাই একদিন আমাদেরকে মানে ত্যাগ করে দেয়, তখন আমাদেরকে একমাত্র আমার মনের শান্তি একমাত্র আমাকে আপন কে করবে? একমাত্র ঈশ্বরই করবে। কারণ ভগবান কারোর হাত কোনোদিন ছাড়ে না, আমরা ভগবানের হাত ছেড়ে দিই। তো সে কারণে বলেছে যে আমাদের হাতকে এখন ভগবানের কাছে দিতে হবে। তো বলতে হাত মানে কি আমাদের মন আর বুদ্ধিকে। ভগবান কি চায় যে আমাদের মন আর বুদ্ধিকে যেন আমরা সে ভগবানের সাথে লাগাই। তো আমরা সেই মন আর বুদ্ধিকে ভগবানের সাথে লাগানো মানে কি? লাগানো মানে কি যে জ্ঞানের মাধ্যমে। ভগবানের স্বরূপ মানে কি? জ্ঞান। বলে না যে ভগবানের সাকার স্বরূপ, ভগবানের সাকার স্বরূপ হলো জ্ঞান। তো সেই কারণে জ্ঞানের মাধ্যমে একমাত্র আমি নিজেকে চিনতে পারবো, আমার মনকে চিনতে পারবো, তারপর আমি আমার সেই পরমাত্মা সেই ঈশ্বরকে আমি জানতে পারবো। তো সেই পরমাত্মা ঈশ্বরকে জানার পর তারপর আমার ভিতরে যে একটা অনুভূতি শান্তি, সেই আমি নিজেকে নিজে এই সৃষ্টি রূপী রঙ্গমঞ্চ থেকে খুঁজে আমি পেয়ে যাব। তো যেদিন আমি নিজেকে পেয়ে যাব, ওই দিন আমার কাছে এই সারা দুনিয়ার যত স্থূল ধন মানে কি আশয় বিষয় টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পত্তি সেইগুলি না থাকলেও আমি আমার মনের মধ্যে শান্তিকে খুঁজে পেয়ে যাব। তো সেই কারণে বলেছে যে আমরা যে ভগবানকে লাভ করতে গেলে এখন কিভাবে লাভ করব? বলেছে যে সত্য যুগে নাকি ভগবানকে লাভ করতে গেলে মানে 10 বছর তপস্যা করতে হয়েছে। সত্য যুগে ভগবানকে লাভ করতে গেলে 10 বছর তপস্যা করতে হয়েছে। কি তপস্যা? কঠিন তপস্যা। তারপর ত্রেতা যুগে নাকি ভগবানকে লাভ করতে গেলে 1 বছর তপস্যা করতে হয়েছে। তারপর দ্বাপর যুগে ভগবানকে লাভ করতে গিয়ে নাকি 1 মাস তপস্যা করতে হয়েছে। কিন্তু কলিযুগ এমনই শ্রেষ্ঠ একটা যুগ, সে কলিযুগে আমরা ভগবানকে লাভ করতে গেলে একদিনই লাভ করা যায়। তো সে একদিনটা কোন দিনটা? যেদিন তুমি তোমার মনের ভিতরে তুমি নিজেকে খুঁজে পেয়ে যাবে, সেদিন মনে করবে যে তুমিও ভগবানকে পেয়ে গেছো। তো সে কারণে ভগবানকে যদি আমরা পেতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের ভিতরে আমার নিজেকে খুঁজে পেতে হবে। তো সে কারণে আমি কোথায় থেকে আসলাম, কে আমি, কোথায় থেকে আসলাম, এখন আসার সময় বা কি নিয়ে আসলাম, এখন যাওয়ার সময় কি নিয়ে যেতে হবে। তো এখন আসা আর যাওয়া, দেখেন আসা আর যাওয়া সেই সময় মাঝখানে যে কতটুকু সময়, সেই সময়টা ভগবান আমাদেরকে কেন দিয়েছে? যেন আমরা শ্রেষ্ঠ কর্মগুলি আমরা করি। যদি আমরা শ্রেষ্ঠ কর্ম না করি তাহলে কি হয়? বলেছে যে শ্রেষ্ঠ কর্ম এমনই একটা কর্ম যেটা নাকি অন্য কেউ করলে হয় না, নিজেকেই করতে হয়। যেমন একবার শ্রী স্বামী বিবেকানন্দ কি করেছেন, উনি তো ব্রহ্মচারী ছিলেন। তো উনি একবার সেই রাজস্থান জয়পুর থেকে যখন ফিরছিলেন উনার সেই আশ্রমে, তখন সেইখানে রাজা একবার কি করলো যে স্বামী বিবেকানন্দ যখন চলে যাচ্ছে, তাহলে উনার যে বিদায় সভা, সেই বিদায় সভাটা আমরা কিভাবে একটা মনোরঞ্জন করে একটা আনন্দদায়ক অনুষ্ঠান করে ওনাকে বিদায় দেব। তো তখন উনি কি করেছেন যে ওই সময় বিদায়ের সময়ে সেখানে রাজা, জয়পুরের রাজা কি করেছেন যে ওইখানে মনোরঞ্জন করার জন্য একজন বেশ্যাকে নিমন্ত্রণ করে এনেছিলেন। সে কি করবে, এখানে মনোরঞ্জন করবে, নাচ করবে, গান করবে। তখন স্বামী বিবেকানন্দ শুনেছিল যে আরে আমি তো হলাম একজন সন্ন্যাসী, আমি একজন ব্রহ্মচারী হয়ে একজন সেই বেশ্যার সামনে আমি কি করে যাব? না, আমি যেতে পারবো না। তখন সেই খবরটা কার কাছে গেল? ওই বেশ্যার কাছে গেল। তখন বেশ্যা খুব মনে মনে খারাপ পেয়েছে,
খুব দুঃখী হয়েছে, কারণ বেশ্যারও ওই স্বামী বিবেকানন্দের সাথে দেখা করার খুব উমঙ্গ উৎসাহ ছিল, কারণ সে স্বামী বিবেকানন্দের কথা উনি চারুদিশাতে শুনে নাকি, তো তখন ওনার সাথে মানে দেখা করার জন্য, ওনার সাথে মিলার জন্য ওনার খুব একটা মনের ভিতরে খুশির অনুভূতি ছিল। কিন্তু যখন শুনেছে তখন সেই বেশ্যা কি বলে দিয়েছে যে স্বামী বিবেকানন্দকে গিয়ে বলবে যে তুমি যেমন একটা লুয়া কি করে, একটা লুয়া যেমন মন্দিরে ত্রিশূল হয়ে থাকে, আবার একটা লুয়া আবার কষার ঘরে ছুরি হয়েও কাটে। তো সেই লুয়াটাকে লুয়া তো দুটোটা একই, কিন্তু সেই দুটোটা লুয়াকে যখন পরস্পর একবার টাচ করে মানে কি ছুঁয়ে দেয়, তখন সেই লুয়া কি হয়ে যায়, সোনা হয়ে যায়। তাহলে যদি একটা পরস্পর কোনো বেদ খুঁজে না, যে লুয়া মন্দিরেরই হোক আর কষার ঘরেরই হোক, তাহলে সেই লুয়াকে সে ছুঁয়ে সোনা বানিয়ে দেয়, তাহলে তোমাদের বিবেকানন্দ কেমন সন্ন্যাসী, কেমন সে ব্রহ্মচারী? সে নাকি একজন বেশ্যার সামনে আসলে তার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। তখন সেই কথাটা যখন স্বামী বিবেকানন্দ কে বললো, তখন স্বামী বিবেকানন্দ বললো হ্যাঁ কথা তো সত্যি। তখন সেই স্বামী বিবেকানন্দ নিজে সে বেশ্যার সামনে এসে ওনার কাছে ক্ষমা প্রাপ্তি করলো, যে আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন যে ব্রহ্মচর্য আসলে কি। ঠিকই তো, আমি যদি সত্যি একজন ব্রহ্মচর্য হই, একজন ব্রহ্মজ্ঞানী হই, একজন সন্ন্যাসী হই, তাহলে আপনার বর্ষতে আমার ব্রহ্মচর্য কেন নষ্ট হবে? আপনি তো আমাকে একটা বিশাল বড় একটা শিক্ষা দিয়েছেন, সেই কারণে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ যে আপনি আমাকে বুঝিয়েছেন। তাহলে দেখেন, সেই আমাদের মনটার মধ্যে যদি আমরা বেদ খুঁজি, বেদ মানে কি, বিভেদ মানে কি, আমরা যদি জাত পাত এসব আমরা দেখতে থাকি, জাত পাত আমরা ভাবতে থাকি, তাহলে বলে না যে জাত না পুছো সাধু কি, पूछ लीजिए ज्ञान मूल करो तलवार का परे रहने दो म्यान। মানে কি, সাধুর কোনোদিন জাত পুছতে নাই। মানে কি, সাধু শুধু তার পরিচিত একমাত্র জ্ঞান। সাধু কোনোদিনও সে কোন জাত, সে কি বড় না ছোট লোক না বড় লোক, না তার ধন আছে না সম্পদ আছে, সে কোন ধর্মের কোন, মানে কি ভগবান কি বলেছে, আরে ধর্ম ভেদাভেদ এটা তো ভগবান কোনোদিন করেই না। যদি ধর্মের ভেদাভেদ উনি করত, তাহলে এই পৃথিবীর মধ্যেতে যে উনি ফার্স্ট তত্ত্ব বানিয়েছেন, সে ফার্স্ট তত্ত্বকে উনি ভেদাভেদ বানিয়ে দিত। যেমন দেখেন, আমরা জাতি ভেদাভেদ করে আমরা মরছি, যুদ্ধ করে মরছি, কিন্তু দেখেন ভগবানের কাছে সব জাত একই, একমাত্র হলো মনুষ্যত্ব। জাত মানে কি, একমাত্র হলো মনুষ্যত্ব, আর এক্সট্রা কোনো জাত নাই। তো সেই কারণে ভগবান কি করেছে দেখেন, সে সূর্য এই সারা পৃথিবীর জন্য একটা সূর্যই ওঠায়। আচ্ছা, যদি জাত পাত আলাদা আলাদা হতো, ভগবানের নজরে যদি আলাদা আলাদা হতো, তাহলে সূর্য কেন একটা উঠে? এই যে বায়ু, সেই বাতাস, অক্সিজেন, সেই অক্সিজেন কেন একইভাবে বয়ে যাচ্ছে? তাহলে তো জাত পাত যদি আলাদা আলাদা হতো, তাহলে এক জাতের জন্য মানে কি আমাদের হিন্দুদের জন্য উঠতো একটা সূর্য, মুসলমানদের জন্য আরেকটা সূর্য, খ্রিস্টানদের জন্য আরেকটা সূর্য, বুদ্ধদের জন্য আরেকটা সূর্য। তাহলে ভগবান তো এক দৃষ্টিতে সবাইকে দেখেছে, তাহলে সেই দৃষ্টি ভাবনা আমাদের মধ্যে কেন আসে না? আমরা কেন এক ভাবনাতে দেখতে পারি না? কারণ আমাদের ভিতরে জ্ঞানের অভাব। আমরা এখন কি করেছি, আমাদের সবাই জীবনটাকে আমরা ব্যক্তিগতভাবে চালিয়ে যাচ্ছি। তাহলে আমাদের জীবনটাকে এখন সেই ভেদাভেদ না করে কিভাবে আমরা এক ভাবনা, বলেছে না যে এক ধর্ম, এক রাজ্য, এক ভাষা, এক দেশ, সেই হলো সনাতন ধর্মের রীতি রিবাজ। তাহলে সনাতন ধর্মের রীতি রিবাজ, এক ভাবনা, এক রাজ্য, এক ভাষা, সেই কই গেল, কোথায় গেল? তো এখন সে আমাদের মধ্যে এক ভাবনা কিভাবে আসবে? যতক্ষণ আমরা জাতি ভেদ না বলবো, জাতি ভেদাভেদ করা বদ্ধ না করবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে এক ভাবনা আসবে না। দেখেন, স্বয়ং ঈশ্বর ভগবান কোনোদিন কাউকে আলাদা করে দেখে না। তাহলে আমরা মনুষ্য হয়ে আমরা কেন আলাদা আলাদা করে দেখছি? আমরা কেন আলাদা আলাদা ভাবে জাতিভেদ করছি? সে কারণে ভগবানের সে কোনো বলে না যে না গীতা বুরা হে, না কুরআন বুরা হে, না বাইবেল বুরা হে,
বুড়া তো हमारे अंदर शैतान बुरा है। তাহলে দেখেন না গীতা খারাপ, গীতাতে কোনোদিন জাতি ভেদাভেদ লেখে না, কোরআনে কোনোদিন জাতি ভেদাভেদ লেখে না, বাইবেলে কোনোদিন লেখে না, কোনো গ্রন্থেতে ধর্মের কোনো শাস্ত্রেতে কোনোদিন জাতি ভেদাভেদ লেখে না। তাহলে আমরা মনুষ্য হয়ে কেন আমরা জাতি ভেদাভেদ করছি? তার মানে কি আমরা ভগবান থেকে উপরে গিয়ে ভাবছি, সে কারণে আমাদের দুর্গতি আমরাই নিজেরাই ভোগ করতে হয়, কারণ আমরা ভগবান থেকে বেশি ভাবনা ভেবে যাচ্ছি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে হে অর্জুন, তুমি যা যা আমি বলছি তুমি শুধু তাই করো, তুমি তোমার নিজের মন থেকে তুমি কথাটা বদ্ধ করো। এই কারণে বলেছে সর্বধর্ম পরিত্যাজ্যম মামেকম শরণম ব্রজ, তুমি সব ধর্মকে ত্যাগ করো। সব ধর্ম বলতে কোন ধর্ম? শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেছিল সেই বাণীটা, তখন কি কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সেই রকম কোনো ধর্ম ছিল? সেরকম তো কোনো ধর্মই ছিল না, একই ধর্ম ছিল সনাতন ধর্ম। তাহলে সেই সনাতন ধর্মের মধ্যে তিনি অর্জুনকে এই কথাটা বলেছিল, তাহলে সেই কথাটা দিয়ে তিনি কি বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন যে সর্বধর্ম বলতে আমরা কি, আমরা যে ওই যে সব ধর্ম নিয়ে আমরা যে এখন বলছি যে কার টাকা বেশি, কে কত বড় লোক, কে কত সুন্দর, কে কত দরিদ্র, আরে কার কাছে গেলে আমি সম্মান পাবো, কোথায় গেলে সম্মান পাবো না, ওই যে আমাদের মনের যে ভেদাভেদ, উঁচু নিচু ভাবনা, সেই ভাবনাকে বলেছে শ্রীকৃষ্ণ। ভগবান কি বলেছে? সেই ভাবনাকে তুমি একমাত্র শেষ করো। যতক্ষণ তোমার ভিতর থেকে সেই ভাবনা শেষ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ধর্ম স্থাপন করতে পারবে না, ততক্ষণ তোমার মনকে তুমি চিনবে না। তো তাহলে দেখেন ভগবান কিভাবে বলে গেছে কোন ধর্মকে আমরা শেষ করতে বলেছে, আর আমরা কি করছি? সর্বধর্ম বলতে আমরা জাতি ভেদ নিয়ে আমরা এখন লড়াই যুদ্ধ করছি। তো এখন দেখেন সেই লড়াই যুদ্ধ করতে গিয়ে ক্ষতি কার হচ্ছে? ভগবানের কোনো ক্ষতি হচ্ছে না আমাদেরই হচ্ছে। দুঃখ কষ্ট কে ভোগ করছে? বলে না চাহে তুম সুখ কর্ম করো, চাহে তুম দুঃখ কর্ম করো, ভুগतना तो तुम्हें पड़ेगा, फल तो तुम्हें खाना पड़ेगा। যেমন দেখেন আমরা যদি সেই করলার বীজ লাগাই তো করলা গাছের মধ্যে তো করলা সেই তিতা ফলই দিবে, আর যদি আমরা মিঠা বীজ লাগাই সেই মিঠা বীজের মধ্যে সেই যেমন কুশেরের রস, আখের রস তো মিঠাই হবে। তাহলে আমাদের কর্ম এখন আমরা কি করতে হবে? আমাদের কর্ম আমরা বলেছে এই পৃথিবীর মধ্যে একটাই সত্য, মানুষ। মানুষ মানুষকে মনুষ্যত্ব বলে, মানুষ বলেই গণ্য করো, না কি কোনো জাতি ভেদাভেদ করে আমাদের কোনো লাভ হবে না, উল্টো আমাদের দুঃখ কষ্ট অশান্তি অতি সীমা গিয়ে বেড়ে যাবে। তো সেই কারণে দেখেন ভগবান কোনো দিন ভেদাভেদ করে না। তার জন্য আমরা যদি ভগবানের আসল ভক্ত হয়ে থাকি, সত্যি সত্যি যদি আমরা ভগবানের ভক্ত হয়ে থাকি, তাহলে ভগবান যে কথাটা বলেছে সেইভাবেই যেন আমরা ভগবানের মতেই আমরা চলি। যেমন দেখেন সেই রাম, আমাদের সেই রাম হলো ভগবান, কিন্তু উনি কি করে দেখিয়েছেন? সেই সবরী কে ছিল? দলিত মানে কি নিচু জাতের একজন বিদ্যা একটা মাতা। সে বৃদ্ধ মাতা কি করেছে? দেখিয়েছে যে উনার হাতে উনার মুখের সে বড়ি কে খেয়েছে? সে রাম খেয়েছে। তাহলে আমরা কেন সেখানে জাতি ভেদাভেদ করি? আমরা রামের নাম দিয়ে কেন আমরা জাতি ভেদাভেদ করি? সে শ্রীকৃষ্ণের নাম দিয়ে আমরা ভক্ত সেজে কেন আমরা এসব প্রতারণা করি, এসব জাতি ভেদাভেদ ছোঁয়াছুত করি? আরে যেখানে রাম শ্রীকৃষ্ণ ছোঁয়াছুত করেন না, সেখানে আমরা সেই শিষ্য হয়ে করার আমাদের কে দিয়েছে? তো সে কারণে আমাদের মন মতো বলে না শ্রীমৎ সে সদ্গতি আর মনুষ্য মন মত সে দুর্গতি। দেখেন শ্রীমত মানে কি? শ্রীমদ ভগবত গীতা, গীতার মতে আমরা যদি চলি তাহলে আমাদের সদ্গতি অবশ্যই হবে, আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট অবশ্যই দূরে চলে যাবে। কিন্তু আমরা এখন কিসে আছি? আমাদের মন মতে আছি, আমরা মনুষ্য মতে আছি, আমরা দশের মতে আছি। বলেছে দশের মতে কোনোদিন ধর্ম স্থাপনা হয় না। দশের মতে দেখিয়েছে 10 মাতা রাবণের দ্বারা কি হয়েছে? 10 মাতা রাবণের দ্বারা সে সোনার লঙ্কা সে পুড়িয়ে ছাই করে দিয়েছে। তো তেমনিও আমাদের ভিতরে যদি আমরা 10 মত নিয়ে চলি তো আমাদের সেই 10টা ইন্দ্রিয় কি হয়ে যাবে? পুরে ছাই হয়ে যাবে। মানে কি আমাদের মনের মধ্যে কোনোদিনও শান্তি ফিরে আসবেই না। তো সে কারণে ভগবান যেমন সূর্য একটা উঠেছে সবার জন্য, এই সৃষ্টি সবার জন্য, যেমন প্রকৃতি জল সবার জন্য চলছে, প্রকৃতির হাওয়া বাতাস চলছে, আকাশও একটাই চলছে, তাহলে ভগবান কারোর সাথে ভেদাভেদ করছে না। তাহলে আমরাও আমাদেরও সত্যিভাবে এখন জ্ঞানের মাধ্যমে জানতে হবে যে ভগবান
কি চান আমাদের থেকে? ভগবান এই যুদ্ধ চান? ভগবান যে মহাভারতের যুদ্ধ করিয়েছেন সেটা কিসের যুদ্ধ ছিল? সেটা কোনোদিনও হিংসার যুদ্ধ না। হিংসার যুদ্ধ, মারামারি, রক্তপাত করে ভগবান কোনোদিন খুশি হন না। ভগবান চায় শান্তি। আর আমরা অধর্মের মতো কর্ম করে অধর্ম কি হয়? বলেছে ধর্ম মানে কি? শান্তি। আর অধর্ম মানে কি? অশান্তি। যেখানে আমরা অশান্তি করি মনে করবেন সেখানেই অধর্মের বাস। তো বলেছে অধর্ম আর ধর্ম মানে কি? বলেছে ধর্মের জননীকে আর অধর্মের জননীকে। তো বলে সুখ শান্তির জননীকে আর দুঃখ কষ্ট অশান্তির জননীকে। তো বলেছে সুখ শান্তির জননী হলো ধর্ম। ধর্ম মানে কি? বলে ধর্ম এমন একটা জিনিস, তোমার ভিতরে অটোমেটিকলি শান্তি আসবে, তোমার দৃষ্টি সম্পূর্ণ শুদ্ধ হয়ে যাবে। একজনের মধ্যে খারাপ দৃষ্টি দেখছি মানে কি? আমার মধ্যে অধর্ম। আমার চক্ষু অধর্ম হয়ে গেছে, আমার ইন্দ্রিয় প্রত্যেকটা, আমি একজনের নামে কানে খারাপ শুনছি মানে কি? আমার কান অধর্ম হয়ে গেছে, আমার চক্ষু অধর্ম হয়েছে, কান অধর্ম হয়ে গেছে। নাক দিয়ে সে কুকুর যেমন কি করে এখানের গন্ধ শুনে ওইখানের গন্ধ শুনে, তেমনিও আমার নাক এই বাড়ির গন্ধ, ওই বাড়ির কুকতার গন্ধ, ওই বাড়ির দুঃখ কষ্টের অশান্তির গন্ধ শুনে খুশি হই। তাহলে আমাদেরও কুকুরের মতো নাক সেই শোনা অধর্মকে আমাদের বন্ধ করতে হবে। আমাদের হাত পাও ভগবান কেন দিয়েছে? সেই হাত দিয়ে যেন আমরা দান দক্ষিণা করতে পারি, সেই হাত দিয়ে যেন আমরা কল্যাণজনিত কোনো কর্ম আমরা করি, যে কর্মের কারণে আমি নিজেও শান্তি অনুভব করতে পারবো, আরো 10 জনকে যেন আমি শান্তি অনুভূতি করাতে পারি। তো সেই আমাদের হাত এখন কি হয়ে গেছে? আমরা যেই হাতেই কর্ম করতে যাই অশান্তি ছাড়া আমাদের আর কোনো কর্ম হয় না। তো সেই কারণে আমাদের সেই হাতও হয়ে গেছে কি? অধর্ম। আমাদের শেফা দিয়ে আমরা সৎসঙ্গে না গিয়ে আমরা কোথায় যাই? অধর্মের কুসঙ্গে। তো আমরা সেই অধর্মের কুসঙ্গে গিয়ে আমরা শেফা দিয়ে হেঁটে আবার বাড়িতে কি নিয়ে আসি? সে অশান্তি দুঃখ কষ্টে হেঁটে নিয়ে আসি। তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় এখন কি হয়ে গেছে? অধর্ম হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা সুখ শান্তি ভিতরে আনতে গেলে আমাদের জননী মানে কি? মাকে আগে আনতে হবে। বলেছে না, যদি কোনো বাচ্চা বারান্দার মধ্যে খেলাধুলা করছে তাহলে জেনে রাখবে মাও কোনো আশেপাশেই আছে। মা কি করবে? সে বাচ্চাকে নজরে রাখবে। মা কিন্তু দূরে থাকবে না, কাছেই থাকবে। তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট অশান্তি আসছে, নিশ্চিত আমাদের জীবনে অশান্তির সেই মা অধর্ম আমাদের কাছেই আছে। তো এখন বলেছে তুমি তোমার মানে একটা বাচ্চাকে যেমন দেখবেন, সে মেরে যদি গেটের বাইরে বের করে দেন, সে বাইরে বসে বসে কান্না করবে। কান্না করে কতক্ষণ পরে মার কাছে সে অবশ্যই আবার ফিরে আসে। মার কাছে এসে তখন সে কি করে? আদর সোহাগ করে। তো তেমনিও আমাদের জীবনে ঘুরে 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 বারবার অশান্তি আসছে মানে কি? আমার সেই যে অধর্মের বাচ্চাকে, অধর্মের বাচ্চা হলো দুঃখ কষ্ট অশান্তি, ডিপ্রেশন, টেনশন, ওইগুলো হলো বাচ্চা। ওইগুলি আমাদের জীবনে বারবার ঘুরে আসে। তার মানে কি? আমাদের ভিতরে সে তার মাকেও লুকিয়ে রেখেছি। এখন সে তার মাকে কি করতে হবে? আগে মাকে বের করে দিতে হবে। বলে না যে একটা গরুর যদি একটা বাছুরকে নিতে চাও, আগে তার মানে বাচ্চার সঙ্গে সঙ্গে আগে মাকেও নিতে হবে। মা যেখানে যাবে কি করবে? বাচ্চাগুলিও তার পিছনে পিছনে মা মা করতে করতে চলে যাবে। তো এখন আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট অশান্তিকে ভাগাতে গেলে এখন আমাদের ভিতরে যে অধর্ম মা বসে আছে, সে অধর্ম মাকে আগে ভাগাতে হবে। তো এখন সে অধর্ম মাকে ভাগাতে গেলে এখন ধর্মের মাকে আমার ভিতরে বসাতে হবে। তো সে ধর্মের মার বাচ্চাকে, তো ধর্মের মার বাচ্চা হলো সুখ শান্তি প্রেম খুশি আনন্দ সমৃদ্ধ হারিয়ালি। তো এখন দেখেন সেই বাচ্চাকে আমাদের ভিতরে আনতে গেলে, আমাদের সংসারের মধ্যে আনতে গেলে, আমাদের রাজ্যের মধ্যে আনতে গেলে, আমাদের দেশের মধ্যে আনতে গেলে আগে আমাদের সেই ধর্মকে মাকে আমরা আগে গ্রহণ করতে হবে। তো দেখেন এখন যে আমরা জবরদস্তি সুখ শান্তিকে মনের মধ্যে আনতে চাচ্ছি। আচ্ছা আমাদের মনকে কি জবরদস্তি শান্ত করা যাবে? মনকে তো জবরদস্তি শান্ত হবেই না। মন যতই আপনি দেখবেন একান্তে, যত মনের ভিতরে গভীরে প্রবেশ করবেন ততই দেখবেন আমাদের মনের মধ্যে একটা আলাদা একটা ভাবনা আসবে। মানে কি? আপনার ভিতরের যে আপনার চিন্তন মন্থন, মানে ভিতরের যে আপনার সে শক্তিটাকে আপনি জেনে যাবেন। আমাদের ভিতরে দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ।
তাহলে পজিটিভ মানে কি? ধর্ম। আর নেগেটিভ মানে কি? অধর্ম। তাহলে আমাদের ভিতরে পজিটিভ নেগেটিভ মানে ধর্ম আর অধর্মকে চিনতে গেলে আগে আমার মনকে চিনতে হবে। আগে মনকে চিনে তারপর মনের দ্বারা আমরা সেই ধর্মটাকে গ্রহণ করলে তারপর আমাদের জীবনে দুঃখ কষ্ট অশান্তি দূর হয়ে শান্তি সমৃদ্ধ ফলে ফুলে ভরে যাবে। তাহলে দেখেন সে ভগবান গভীরভাবে আমাদের শান্তি আনার জন্য কি দিয়ে গেছে, আর আমরা সেই শান্তিকে বাইরের দুনিয়া থেকে খোঁজার জন্য মারামারি পিটাপিটি ছিনাই হানাহানি করছি। তাই সেই কারণে দেখেন আমাদের শান্তি আমাদের ভিতরেই আসে। তো এখন আমাদের ভিতরে শান্তিকে আনতে গেলে এখন আমরা কি করতে হবে? আমাদের সেই জ্ঞানকে মূল মন্ত্র হিসাবে আমরা ধারণ করতে হবে, জ্ঞান শ্রবণ করতে হবে। তো সেই কারণে আমরা রোজ আমাদের সেই গীতার জ্ঞান সেই জ্ঞানমতী চ্যানেলের মাধ্যমে সবার ঘরে ঘরে যেন শান্তি আসে, সবাই যেন আমাদের মতো সুখ শান্তি খুশি প্রেম আনন্দ অনুভব করতে পারে, সেজন্যই আমরা সেই জ্ঞানটা জ্ঞানমতী চ্যানেলের মাধ্যমে সবাইকে দিচ্ছি। সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, সবার ঘরকে শান্তিময় করা, দেশকে রাজ্যকে সুখময় শান্তিময় করা, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। ঠিক আছে, আজ আমি এখানেই রাখলাম। রাধে রাধে, নমস্কার।